সারা বিশ্বের বড় বড় মিডিয়া পশ্চিমাদের নিয়ন্ত্রণে। তারা যে তথ্য দেয় সেটার উপরই নির্ভর করতে হয় পুরো বিশ্বকে। সেদিক থেকে কাতারের আল জাজিরা একেবারেই ব্যতিক্রমী। কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি আজ শুধু একটি টিভি চ্যানেল নয়, বরং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের কান্না, রক্ত আর ধ্বংসস্তূপের নীরব সাক্ষী। এই আল জাজিরাকে এখন জমের মতন ভয় পাচ্ছে জায়নিস্ট ইসরায়েল। এখানেই শেষ নয়, আল জাজিরার সম্প্রচার এখন ইসরায়েলে অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির ঘোষণা দিয়েছেন, যদি কেউ ইসরায়েলে বসে আল জাজিরা দেখে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। শুধু তাই নয়, আল জাজিরার সম্প্রচারের অনুমতিকে তিনি সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে অভিহিত করেছেন। এর আগে ২০২৪ সালের মে মাসে ইসরায়েল আল জাজিরার সব রিপোর্টার, প্রযোজক, ক্যামেরা পার্সনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরও আগে জানুয়ারিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আল জাজিরা কেন ইসরায়েলের এতটা চোখের কাঁটা? গাজা যুদ্ধ শুরুর পর থেকে আল জাজিরা যেভাবে যুদ্ধের নিষ্ঠুরতম বাস্তবতা দেখিয়েছে বিশ্বকে, তা শুধু বিবেককে নাড়া দিচ্ছে না, বরং এক একটি দৃশ্য হয়ে উঠেছে ইসরায়েলি আগ্রাসনের প্রামাণ্য দলিল। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হাসপাতাল, ধুলোমাখা মুখে কান্নারত শিশু, ভাঙা দেয়ালে জড়িয়ে থাকা মৃতদেহ। এই নির্মম বাস্তবতা আল জাজিরা দেখিয়েছে সাহসিকতায়, দায়বদ্ধতায়, আর এই সত্যের ক্যামেরাই এখন ইসরায়েলের জন্য হুমকি। এমনকি সম্প্রতি একটি নতুন আইন পাশ হয়েছে ইসরায়েলে, যার মাধ্যমে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী চাইলে যে কোনো বিদেশি সংবাদ মাধ্যমকে নিরাপত্তার হুমকি বলে ঘোষণা দিয়ে বন্ধ করে দিতে পারবেন। বিশ্বজুড়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বলছেন, এটি শুধু একটি সংবাদ মাধ্যমের উপর নয়, বরং গোটা মত প্রকাশের স্বাধীনতার উপর এক ভয়ানক আঘাত। তাদের ভাষায়, সংবাদ বন্ধ মানে ইতিহাস আড়াল করা, সাংবাদিকদের মুখ রোধ মানে সত্যকে গলা টিপে হত্যা করা। আজ যদি কেউ আল জাজিরা দেখে পুলিশের গ্রেফতারের শিকার হয়, কাল হয়তো কেউ সত্য বলার জন্যই অপরাধী হয়ে উঠবে। প্রশ্ন উঠেছে, সাংবাদিকতা কি তবে রাষ্ট্রীয় ভয়ের শিকার হবে, নাকি সত্যের আলো থামানো যাবে না কোনো নিষেধাজ্ঞায়? তাওফিকুল ইসলাম, আজকাল।